de la Gizia. কি ভাইয়া, ভিডিও থেকে কি একটি মাগি মাগি ভাইব পাচ্ছ, নাকি ভাইবের দিকে খেয়াল না করে তোমরা ওইগুলা দেখছো? এভাবেই ভিডিও তৈরি করলে ভিডিওতে হবে মিলিয়ন মিলিয়ন ভিউ। তারপরও এদের দাবি এরা আসল অপরাধী নন, আসল অপরাধী সানি লিওন। कभी लाइफ अप है, कभी डाउन 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 डाउन, कभी चिट्टी मिलती, कभी काली। সারাদিন ভিডিও দেখি সানি লিওনের, দোষ তো তাহারই হবে। দোষ তাহার নয় যে তাহাকে ফলো করবে। পার্থক্য এইখানেই, কারো সনদে স্থান থাকবে, কারো সনদে স্থান থাকবে না। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। আসলে ছেলে ভালো, শুধু ছেলে ভালো গানের সাথে কোন রকম নষ্টামি যায় না। ভিডিওতে ব্লাউজ নামানোর মতন প্রশ্নই ওঠে না। আবার ভিডিও স্টার্ট করে বলে 1 2 3, হয়তো এদের সনদে এরা স্থানবিহীন। যত যাই হোক, হলিউড বলিউডকে ফেল করাতে হবে। প্রয়োজনে লিংক অথবা পতিতালয়ের নাম লেখাতে হবে। दिलकशी तुमसे है ताजगी। ভিউসের জন্য, কিছু মালকরির জন্য কতই না হচ্ছে এরা নিচু। এরা হচ্ছে পাপী, পাপ ছাড়ছে না এদের পিছু। ড্রেসের ধরন, ভিডিওর ধরন, এগুলো দেখে আমরা প্রায় শিহরিত। মাঝে মাঝে মন বলে ওঠে কেউ এদেরকে কুকুরের মতন খোলা মাঠে ছেড়ে দিত, সুযোগ পেয়ে মানুষ দিয়ে দিত অফুরন্ত কোপ। কেন জানি পাশ থেকে অনেক দুর্গন্ধ আসছে। এরাই মনে হয় তাহলে ময়লার স্তূপ। সাপের মতন জিভ বের করার কোনো প্রশ্নই আসে না। বাইনি গানে নষ্টামি করার মতন কোন ধরন বুঝি না। এদেরকে কেন পাবলিক করে আহরণ? পরিচয় নেই, সনদ নেই, নাই তাদের কোনো বাসস্থান। এদের শরীরে অনেক কারেন্ট, অফুরন্ত নদ। পরিচয় নিতে গেলে হয়তো দেখা যাবে স্থান এবং পিতৃহীন সনদ। Hey guys, আসসালামু আলাইকুম। This is Mehdi the Roaster. Welcome back অল্প কিছুক্ষণের জন্য। কেমন আছো তোমরা? ভালো আছি, ভালো নেই, ভালো আছি, আবার ভালো নেই। তারপরেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। বেহায়া পানা শুধুমাত্র বাংলাদেশি পসিবল। বর্ষার সিজন, একটু নামবই তো ঢল। তারপরেও একসময় অনেক বিরক্ত লাগে, ফুরিয়ে যায় বৃষ্টি দেখার আশা। তখন আর গালি দেয়া ছাড়া মুখে থাকে না অন্য কোনো ভাষা। मैया मैया गुलाबी तारे चुनने सारे चुन। मैया मैया শপিং করতে গেল নাকি টাকা কামাতে গেল, অজানা আমার এই অবুঝ মন। কোনটা রাইট সেটা আপনারা কমেন্টেই কোন। কেন জানি দেখে আমার ডাউট হচ্ছে এদের কর্ম। আবার এমন নয় তো বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশনের লোকজনদের মতন এদের জন্ম। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? এই জনমে পাইবা না পাই, পর জনমে চাই। মাগিবাজি করার জন্য এতটুকুই যথেষ্ট। কষ্ট তখনই মিলবে যখন তুমি করবে অফুরন্ত কষ্ট। তাছাড়া উপরে ওঠার জন্য আছে একটি সহজ রাস্তা। কোনো কিছু না ভেবে হয়ে যাও তুমি এখনই সস্তা, কিন্তু হতে হবে তোমাকে সুদর্শন নারী। তাহলে তুমি চালাতে পারবে রাতের আধারে 1000 কিলো গাড়ি। করতে হবে তোমাকে যত পলিসি আছে সবকিছু লঙ্ঘ। হতে হবে তোমাকে এই পতিতার মতন উলঙ্গ। অনেকে বলে আমি নাকি পার্সোনালি অ্যাটাক করি। আমি বলি পার্সোনালি অ্যাটাক ছাড়া উপায় নাই। তারপরেও তো ভালো হওয়ার নাম নাই। আবার অনেকেই দিচ্ছে আমাকে হুমকি। বলি ছোট্ট কমিউনিটিতে আমার যারা আছে তোমরা সামালতে পারবে তাদের ধমকি। আমার সাবস্ক্রাইবার যারা আছে এক একটা আগুন। এরা খুব ভালো করেই জানে কোন জায়গা দিয়ে দিতে হয় বেগুন। এরা কখনোই শুধরাবে না, কখনোই ভালো হবে না। এদের মূল কারণ পরিচয়হীন সনদ। নষ্টামি তো অনেক করেছ, এখন ভালো হয়ে যাও, ভালো পথে টাকা কামাও। প্রয়োজন হলে পাবলিকের কাছ থেকে উঠিয়ে খাও চান্দা। সময় এখনো আছে, বাদ দিয়ে দাও নষ্টামির ধান্দা। সবাইকে ধন্যবাদ গাইস, এই ছিল আজকের আমাদের এই ছোট্ট ভিডিও। এখন বিদায় নিতে হচ্ছে প্রিয়। কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। সকলে আমার ভালোবাসা নিও। তোমার মতামত অথবা কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও। আজকের মতন আল্লাহ হাফেজ।